এইভাবে তাকা থাকো না, গোসল তোমার করতেই হবে। পানিতে গুয়ের গন্ধ। এখন তো তোমার জ্বর নাই যে গোসল করবা না। সাপ্লাই পানির সাথে গুয়ের পানি মিশা গেছে। আম্মু, গোসল তোমার করতেই হবে, না নাহলে তোমার থেকে গন্ধ আসবে। উঠো না, উঠাও। লাল বানাই ফেলছো, দেখো। এরকম করলে 1 মাস কাচ্চি দিব না। পায়ের অবস্থা দেখছো কেমন খড়খড় হয়ে আছে? বেশি করে পা মাসবো। এই যে শুরু হয়েছে না অভিনয়, গোসল করতে দিলেই দুনিয়ার সব ধ্বংস শুরু হয়ে যায়। অভিনয় করবে না, আসলে গোসল করতে হবে। আম্মু, আম্মু, কি হয়েছে আম্মু? হ্যাঁ, খারাপ লাগতেছে? কোথায় খারাপ লাগতেছে? কোথায়? বুকে, বুকে, বুক ব্যথা করতেছে। চোখ খুলো, কি হয়েছে আম্মু? পাশা না না, গাড়ি যাবেন না তো, দরজা পাশ করে পাপে আসবে। হ্যাঁ, ঘুমা। সাবা তোমার আম্মুর হার্ট অ্যাটাক হয়েছে, তবে এখন একটু স্টেবল। কিন্তু আমাকে বেঁচে থাকবে? সাবা লাস্ট চেক আপের পরে তোমাকে আমি বলেছিলাম যে ওনার হার্টের কন্ডিশন খুব দুর্বল, কিন্তু অপারেশনটা আম্মু বেঁচে থাকবে তো? অপারেশন না করালে সম্ভাবনা খুব কম। তার মানে অপারেশন করলে বেঁচে থাকবে? অপারেশন করলে বেঁচে থাকে এখন করতে হবে? না, এখন করা যাবে না, ওনাকে রিকভার করতে আর একটু টাইম দিতে হবে। তাহলে কবে? 1 মাস পর, কিন্তু এর চেয়ে বেশি লেট করা যাবে না। অপারেশনটা করতে কত পড়বে? 3 লাখ ডিপোজিট করতে হবে। আমাদের বাড়িটা ওইটা ডেভেলপারকে দিতে চাই। আপনি একটু হুপির সাথে কথা বলেন না। আবি সাইন করবে? আম্মুকে আমি ম্যানেজ করব। এর আগের বার তো পারিস না। এবার সিচুয়েশন অন্যরকম। আবি সাইন করবে না আসতে পারে। আপনি এগ্রিমেন্টটা রেডি করেন। আর চাচা, ওই আম্মু সাইন করে দিলে আমার 3 লাখ টাকা অ্যাডভান্স লাগবে। তোরা আমাকে বারবার ফলস পজিশনে ফেলিস। ভাবি এত কাণ্ড ঘটাইলো, তারপরে আমি কেমনে করে তোর ফুপকে বলবো টাকা দেওয়ার কথা? চাচা, অ্যাডভান্স ছাড়া তো আমি অপারেশন করাতে পারবো না। তুই তোর ফুপকে চিনিস না? তাকে বললেই সে টাকা দিবে? হুপিকে আপনি ম্যানেজ করেন, আম্মুকে আমি দেখতেছি। বয়স, 24। পড়াশোনা, এইচএসসি পাস। কিতাবে 2 বছর ইউনিভার্সিটিতে পড়ছিলাম, শেষ করতে পারিনি। আগে কোথাও জব করছেন? জি। অঙ্কুর, জি বস। 2টা শেয়ার রেডি করো, আমার গাড়িতে তুলে দাও। আমি একটু পর বেরোবো। জি বস। কাউকে বলো গাড়িটা ধুয়ে দিতে। জি। হ্যাঁ বলেন। না, ওই ডিসিশনটা আজকে জানতে পারলে খুব ভালো হতো। তাহলে আমি আর অন্য কোথাও জবের ইন্টারভিউ দিতাম না। আচ্ছা আমি বলবো বসকে। এখন বলা যাবে না? এখন ঝামেলা আছে, বসের ফ্রেন্ড আছে তো। স্যার, স্যার আপনার সাথে একটু কথা বলা যাবে? আপনাকে না বললাম আপনাকে জানাবো। স্যার, গত 2 মাস ধরে আমার চাকরি নাই স্যার। আমার আম্মু হুইল চেয়ারে চলাফেরা করে। কি হয়েছে তোমার মা? আমার আম্মুর স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছিল, তারপর থেকে আর হাঁটতে পারে না। তো তোমার ফ্যামিলিতে কি আর্নিং বা তুমি একাই? জি স্যার। তোমার বাবা কই? আমাদের সাথে নাই। তো তোমার মার টেক কেয়ার কি তুমি একাই করো? জি স্যার। তাহলে তো চাকরিতে জয়েন করে তুমি কাজে বন্ধ দিতে পারবা না। স্যার, আমি পারবো স্যার। প্যান্টা গার্ডেন একটা রেস্টুরেন্ট ছিল না, হ্যাঁ, ওখানে আমি গত 5 বছর ওয়েটার হিসেবে কাজ করছি, একদিনও কেউ কমপ্লেন করতে পারেনি। তো ওই চাকরি ছাড়লে কেন? স্যার, ওটা তো বন্ধ হয়ে গেছে। অবশ্য করোনার পর সবারই ব্যবসা বাণিজ্য খারাপ, আমাদেরও তো অবস্থা ভালো না। তো ধরো তোমাকে নিলাম, ট্রেনিং দেওয়াইলাম, তারপরে তোমার মার ইমার্জেন্সি তুমি আমাদের ছেড়ে চলে গেলা, তখন তো পুরাটাই আমাদের জন্য লস। স্যার, আমি আপনাকে বিপদে ফেলবো না স্যার, প্লিজ। ঠিক আছে, আমি একটু চিন্তা করি, যদি পজিটিভ কিছু হয় আমি অঙ্কুরকে জানিয়ে দিই, অঙ্কুর তোমাকে জানাই দেবে। জি স্যার। তুই কাল পরশু একবার লাউঞ্জে আসেন, স্যারকে মনে করে দিব আপনার কথা। হ্যাঁ